একটি মাত্র উপকরণ দিয়ে আজকের এই রেসিপি, এটা হলো ছিটা পিঠা। তো ছিটা পিঠা ২ রকমভাবে আমি তৈরি করে দেখাবো। তো তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সে মানে তেমনভাবেই করবে। তো চলো আজকে পিঠা আমরা তৈরি করে নেই। খুব মজার একটা নাস্তা, ছোট বড় সবার জন্য একদম হেলদি একটা ব্রেকফাস্ট। চলো দেখতে থাকো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর যদি স্কিপ করো তাহলে কিছু বুঝতে পারবে না, মিস্টেক হয়ে গেলে। তো দেখো এখানে আমি ভিজিয়ে রাখা চাল পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম ছোট কাপ দিয়ে 1 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ। আর ময়দাটা দেওয়ার কারণ হলো পিঠাটা যাতে সফট থাকে, এই জন্য ময়দাটা দিয়েছি। তোমরা ইচ্ছে করলে ময়দা না দিয়ে চালের গুঁড়ো দিয়ে করতে পারো, কিন্তু ময়দাটা দিলে একটু পিঠাটা সফট হয়। তো দেখো আমি ব্লেন্ডার দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটু একটু জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। ঘনত্ব কতটুক হালকা হয়েছে তোমরা এটা এখনই বুঝতে পারবে। আর পিঠাটা করার জন্য গোলাটা কতটুক ঘন দরকার, কতটুক হালকা দরকার, তোমরা একটু একটু করে জল দেবে, তাহলে এটা বুঝতে পারবে। তো মানে বেশি হালকা হবে না আর একদম ঘনও হবে না। তো চলো আমার কিন্তু পিঠা ব্লেন্ড করা হয়ে গেছে। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। আমি ব্লেন্ড দিয়ে করে নিলাম, আর দেখতে পারো একটা চামিচ দিয়ে দেখাচ্ছি কতটুক হালকা হয়েছে বা কতটুক ঘনত্ব হয়েছে। তো চলো এবার পিঠা আমরা তৈরি করি। তো পিঠা করার জন্য এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। তো দেখতে থাকো কিভাবে পিঠাটা করি। আর কার মানে কার 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 কাছে এই ছিটা পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো দেখো আমার ব্রাশ না নিয়ে আমি এখন একটা কলা পাতার ডাল একটা নিয়ে নিলাম কেটে। খুব সুন্দর করে দেখো তেল আমি লাগিয়ে নিচ্ছি কড়ার মধ্যে। আর এটা দিয়ে মানে তেল লাগালে অল্প একটু তেল লাগে, হালকা তেল লাগে। তো পিঠাটার মধ্যে তেলটা কিন্তু লাগতো না, এটা জাস্ট একটু হালকা মানে পিঠাটা যাতে ভালোভাবে উঠে যায়। আর এখানে দেখো আমি একটা জলের বোতল নিয়ে নিলাম 10 টাকা দামের। এই বোতলের মধ্যে আমি পিঠাটা গুলাটা মানে ভিতরে দিয়ে তারপরে পিঠাটা আমি করে নিচ্ছি। আর আমি প্রথমে 2 রকমভাবে তোমাদের পিঠাটা করে দেখাবো। এখন আমি বোতল দিয়ে করে নিচ্ছি। আর আমি প্রথমে একটু মানে হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছিলাম বোতলের মধ্যে, এই জন্য একটু মোটা পড়েছে, কিন্তু নেক্সট আবার ঠিক করে করব। তো চলো একটু ঢাকা দিয়ে দিই। আর পিঠা একদম মানে অল্প সময়ে কিন্তু পিঠাটা হয়ে যায়। আর দেখো এটা আমার কিন্তু হাতাও লাগছে না, আমি হাত দিয়েই তুলতে পারবো। আর এটা পিঠাটা যখন হচ্ছে এটা নিজে নিজে উঠে যাচ্ছে। তো আমার একটা পিঠা কিন্তু হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে দিলাম, কারণ যেহেতু পিঠাটা একটু মোটা পড়েছে, তো একটু উল্টিয়ে দিলাম। তো চলো আমি আর একটা পিঠা করে তোমাদের দেখাচ্ছি। প্রথমবার তো একটু মোটা করে দিয়ে দিচ্ছি, এখন আমি এটা সুন্দর করে চেষ্টা করব চিকন করে দেওয়ার জন্য। তো এভাবে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়। মাত্র 2টি বা 1টি উপকরণ বলো দিয়ে আমরা খুব সুন্দর একটা ছিটা পিঠা আমরা তৈরি করতে পারি। গরম গরম ছিটা পিঠা মানে ডিমের তরকারি বলো, মাংসের তরকারি বলো, মানে চায়ের সাথে গুড় দিয়ে অনেক সব কিছুর সাথে খুব ভালো লাগে গরম গরম। তো চলো এবার হাত দিয়ে দেখিয়ে দিয়ে যেটা অরিজিনাল ছিটা পিঠা বলে, যেটা হাত দিয়ে ছিটা দিয়ে পিঠাটা করা হয়, আমি ঠিক তেমনভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে হাত দিয়ে ছিটা পিঠা কীভাবে করা হয়। তো চলো এই ঢাকা দিয়ে দিলাম। আর আমার ঢাকা দেওয়ার কারণ হলো মানে খুব তাড়াতাড়ি, এমনি তো তাড়াতাড়ি হয়, এটা আরেকটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এটাও দেখো খুব মানে আমার কিন্তু হাতা লাগছে না, ঠিক হাত দিয়ে এটি তুলে ফেলতে পারছি। আর এটাতে নিজে নিজে এমনিতেই উঠে যাচ্ছে। তো চলো আরেকটা হাত দিয়ে আমি ছিটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা এমনভাবে পিঠা বানাও অবশ্যই কমেন্ট করো। তো চলো আমার এই এখন আমি সবগুলি পিঠাকে করে নিই, আরও তো অনেক পিঠা করতে হবে। তো তোমাদের 2 রকমই আমি দেখিয়ে দিলাম। এই যে পিঠা হয়ে গেল। তো চলো আর তেল কিন্তু জাস্ট আমি একবার যখন মানে লাগিয়েছি, এই একবারে কিন্তু আমার অনেকগুলি পিঠা আমি করে নিয়েছি। বারবার তেল লাগাতে হয় না, একবার লাগালে তোমরা অনেক পিঠা করে নিতে পারবে। আর দেখো আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। আমি একটা ত্রিভুজ আকার মানে আকারে আমি তোমাদের শেপ করে দেখাচ্ছি কতটুক সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে পিঠাগুলি। একটু সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট বাটিতে 1 বাটি বলতে পারো যে আমি কাপ দিয়ে 1.5 কাপ
চাল দিয়ে আমি এতগুলি পিঠা বানিয়েছি। আর অনেকগুলি পিঠা হয়েছে। আমরা সন্ধ্যার টিফিন বললো পেট ভরে খেয়েছি একদম। ডিম মানে দেখতেই পাচ্ছো ডিম তরকারি দিয়ে, যেহেতু ঘরে আজকে মাংস রান্না করিনি তাহলে মাংস দিয়ে খেতাম, মাংস দিয়ে খেলে আর একটু টেস্ট বেশি লাগে, তো ডিম তরকারি দিয়ে খেয়ে নিলাম। তো তোমরা প্লিজ সবাই কমেন্ট করো কেমন লাগছে ভিডিও, আর যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।